ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। দেশের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে নামিদামি সাংবাদিকরা মনে করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ঘাতকরা ভারতে পালিয়ে গেছেন। কেউ কেউ মনে করছেন ঘাতকদের ভারতে পালাতে সাহায্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অনুসারী সেনাবাহিনীর কিছু সদস্য। পিনাকি ভট্টাচার্য নামের একটি ক্লোন পেজ থেকে এই দাবি করা হয়েছে। সেখানে লেখা হয়, ঘাতকদের ওপর নির্দেশনা এসেছিল ভারত থেকে, কারণ এত অল্প সময়ে সেনাবাহিনীর সহায়তা ছাড়া কখনোই ভারতে পালানো সম্ভব নয়। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব হাদিকে নিয়ে, কিভাবে হাদির শুটাররা ভারতে পালিয়ে গেল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় জড়িত দুই সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ও আলমগীর শেখ ঢাকা থেকে বাংলাদেশ ভারতের সীমান্তে যেতে 5 দফা যানবাহন বদলান। তারা মোটরসাইকেলে নিবন্ধন নম্বর প্লেট বদলে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে নিয়েছিলেন, পাশাপাশি ফেলে দিয়েছিলেন মুঠোফোন ও সিম। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রের দাবি, দুই সন্দেহভাজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তার অবস্থা আশঙ্কাজনক। হাদিকে গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানী পল্টন থানায় গত রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে হস্তান্তর করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বলেন, হত্যা চেষ্টার পরিকল্পনা ও অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষককারীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। পুলিশ বলছে, ফয়সল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। আলমগীর যুবলীগের রাজনীতি করতেন। হাদির ওপর হামলার ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ফয়সলের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ফয়সলের বান্ধবী মারিয়া আক্তার লিমা। মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান এবং ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তার অভিযোগে সঞ্চয়, চিসিম ও সিমিরন দিও। এর মধ্যে গতকাল সামিয়া, শিপু ও মারিয়ার 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে ওসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের সহযোগী মোহাম্মদ কবিরকে গত রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। গতকাল সোমবার র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র্যাবের ভাষ্যমতে, কবির ঘটনার কয়েকদিন আগে মাসুদ করিমের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। হত্যা চেষ্টা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাদি ধারাবাহিকভাবে বক্তব্য ও বিশ্লেষণ উপস্থাপন করে আসছিলেন। এর জেরে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। মামলাটি তদন্ত করছে ডিবির মতিঝিল বিভাগ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হত্যা চেষ্টায় সরাসরি অংশ নেন ফয়সল ও আলমগীর শেখ। তবে নেপথ্যে কারা ছিলেন সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। হাদির ব্যবহৃত মুঠোফোন এখনও উদ্ধার হয়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার আগের রাতে 11 ডিসেম্বর সাভারের গ্রিন জোন রিসোর্টে ছিলেন ফয়সল ও আলমগীর। রাত 2টার দিকে ফয়সলের বান্ধবী মারিয়া তার ছোট বোনকে নিয়ে সেখানে যান। তারা একসঙ্গে গল্প করেন। মারিয়া আরও বলেছেন, তার সঙ্গে ফয়সলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল। 12 ডিসেম্বর সকালে সাভার থেকে একটি মোটরসাইকেলে ফয়সল ও আলমগীর ঢাকায় আসেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি। সূত্র আরও বলছে, এরপর তারা রাজধানীর আগারগাঁওয়ে ফয়সলের বোনের বাসায় গিয়ে গ্যারেজে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেন। সেখানে অবস্থানের পর অটোরিকশা নিয়ে যান আমিনবাজার। অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্র বলছে, চালক জানিয়েছেন, আমিনবাজারে ফয়সল ও আলমগীরের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ফয়সলের বান্ধবী মারিয়া। আমিনবাজারেই ফয়সল ও আলমগীর মুঠোফোন ও সিম ফেলে দেন। সূত্রের দাবি, আমিনবাজার থেকে কালামপুর হয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক ধরে ময়মনসিংহে যান ফয়সল ও আলমগীর। ময়মনসিংহে একটি সেতু এলাকা থেকে আরেকটি গাড়ি নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে 3 জন যুবক এসে তাদের দুজনকে মোটর সাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়া পাড়ায় নিয়ে যান। রাত 2:30টায় ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে ঢুকে পড়েন।
এদিকে গতকাল সকালে ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেন, হাদিকে গুলি করার সঙ্গে জড়িতরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন তারা। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরিবর্তন করা নম্বর প্লেট ও আসল নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। এখন মোটরসাইকেলের প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ। এদিকে মোটরসাইকেল মালিক সন্দেহে র্যাবের হাতে গ্রেফতার আব্দুল হান্নান রোববার আদালতে বলেছিলেন, তাকে মোটরসাইকেলের বিক্রয় কেন্দ্রে নিয়ে গেলেই সব সত্য বেরিয়ে আসবে। তিনি অনেক আগে মোটরসাইকেল বিক্রি করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে জানতে চাই, যেহেতু ঘাতকরা ভারতে রয়েছে, সেহেতু এই ঘটনায় সেনাবাহিনী বা বিজিবির কোনো কর্মকর্তার হাত রয়েছে কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।